হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সকলেই ভালো আছো। তো গাইস, আমরা আরো একটা নতুন ভিডিও নিয়ে শুনো, হাজির হয়ে তোমাদের গেলাম অনেক কিছু তোমাদের বললেই মাঝে। তোমরা অবাক হবা, তো কোনটা আজকে আগে আমরা বলবো? রিঅ্যাকশন আচ্ছা, দেব সবই বলতাছি, সবই শাকিব দেখাইতাছি, ভাইয়ের তাহলে একটু টাইম ভিডিওতে। নিয়ে ফুল ভিডিওটা বাই দেখো। বাই, এসআরবিডি টেক রুহুল যে কেয়ার। দিশান ভিডিওটা গেমিং আর এনজয় ইমরুল করো। গেমিং এর পেজ যে আর সং অবশ্যই প্রমোশনের লাইক, জন্য দিছিল না, সাবস্ক্রাইব, মূল কারণটা সবকিছু ছিল স্ট্রাইক শেয়ার মেরে এন্ড পেজ উড়িয়ে দিয়ে টাকা দাবি কপি লিংক করা। শুধু তাই সবকিছু কি, করে দিবা হাসিব গেমিং এর পেজ ইনশাআল্লাহ। উড়িয়ে দিয়ে যে টাকা দাবি তোমাদের করছিল, দোয়া কিন্তু তার কাছ ভালোবাসা থেকে নিয়ে টাকা অনেক খেতে দূরে পারে না, এগিয়ে এটাও যাবো। তোমরা জানতে পারবা। শুধু জানবা কিসের জন্য, দেখেও দিতাছি। ডন ভাই নামে ডন হলো এসআরবিটি রুহুল 2 দিন পরে তারে বলদি নাম দিতে চাইতাছে। ওকে, এটা কিসের জন্য বললাম, অলরেডি কিন্তু গ্রুপের ভিতরে ডন ভাইয়ের পেজের লিংকটা দেওয়া হয়েছিল। ডন বা দেওয়ারও 3-4টা দাও, সব একসাথে ধরবো। এসআরবিটি রুহুল কিন্তু ডন ভাইয়ের পেজের লিংকটা ওদের দিতেছে। শুধু কি ডন ভাইয়ের পেজ না, আরো 3-4টা পেজও কিন্তু লিংক দিচ্ছে। তার মধ্যে আছে জান্নাত গেমিং হাইপার 69। একটা মজার বিষয় কি জানো, ও কত বড় খারাপ, ও নিচে কিন্তু লেখাও দিতেছে হাইপার 69 এর লিংক দেওয়ার পরে বলতেছে আমার স্কোয়াডে টুর্নামেন্ট খেলে। মানে বুঝতেছো, রুহুলের পার্টনার যার টুর্নামেন্ট নাকি ও খেলে দেয়, সেই নাকি তার পেজ উড়ানোর জন্য সুপারি দেয়। শুধু হাইপার 69 না, তার সাথে আছে মায়রা এফএফ। এই জায়গায় দেখতে পারতেছো মায়রা এফএফ এর লিংক কিন্তু দিয়ে দিছে, সাথে ডন ভাইয়ের নাম্বার, সাথে মায়রা এফএফ এর কন্ট্যাক্ট মেলও দিয়ে দিছে, যেটা নাকি রুহুল নিজের হাতে নিজের আইডি দিয়ে দিছে। এরপরে আমার মনে হয় না তোমাদের বুঝাইতে আর কোনো কিছু বাকি আছে। যা প্রমাণ চাইছো তোমরা আমি সবই দিয়ে দিই। তাও যদি বিশ্বাস না করো তাহলে দুঃখজনক হলেও এটাই সত্য, আমি কোনো স্যুপ বানাতে পারি না। যদি স্যুপ রান্না করতে পারতাম তাহলে এই প্রমাণ দিয়ে আমি স্যুপ বানিয়ে তোমাদের খাওয়াইয়ে দিতাম। ওকে, বাদ দাও, আমার কথা বিশ্বাস করতে হবে না। যাদের সাথে এইগুলা করছে তাদের কথা তো বিশ্বাস করবা নাকি? চলো ডিসকর্ডে যাওয়া যাক। ওকে, তো বিষয়টা হচ্ছে ভিডিওতে আমি একটা প্রমাণ দেখাই, যেটা হলো হাসিব গেমিং এর পেজ দিয়ে কন্ট্রাক্ট করতে বলে রুহুলে। স্ট্রাইকার যখন এসএমএস দেয়, সেই জায়গায় গেমিং হাসিব একদম ডিটেলসে না করে দেয়, ওইটা কিন্তু স্ট্রাইকাররা বলতেছে। এখন এটা যে সত্য নাকি, এটা আমরা হাসিব গেমিং এর মুখ থেকেই শুনবো। হ্যাঁ, হ্যালো। এখন কথা হচ্ছে ভাই, বিষয়টা আমি যেটা আপনাকে বললাম, আমার ভিডিও মেবি দেখছেন, ভিডিওতে আমি একটা জিনিস শো করলাম, যেটা হলো আপনাকে স্ট্রাইকাররা এসএমএস দেয়। স্ট্রাইকাররা এসএমএস দেওয়ার পরে আপনার কাছে মেবি একটা মোটা অঙ্কের টাকা দাবি করে, ওই টাইমে আপনি মেবি না করে দেন, যেটার স্ক্রিনশটটা আমি দেখাইছি। কিন্তু যে কথাবার্তাটা হয়েছে ওটা কি আমাদের দেখানো যায় নাকি? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। হ্যাঁ, বিষয়টা একটু দেখান ভাই, তাহলে পাবলিক একটু ক্লিয়ার হতে পারবে যে আসলে সত্যি হয়েছে। শেয়ারে দেখা যায়। হ্যাঁ ভাই, দেখা যাইতেছে। তো এইখানে আমাকে ফার্স্টে সে মেসেজ দেয় যে হ্যালো ব্রো, পেজ ব্যাক লাগবে। আমি বলছি আপনি কে? যে তোমার পেজ মানে গেড়ে দিছে, মানে বলতেছে। আমি বলছি ও থ্যাংক ইউ ভাই। ও লিখছে সো ইউ ওয়ান্ট ইউর পেজ ব্যাক, মানে আমি কি পেজ ব্যাক নিতে চাই নাকি? পরে ওয়েলকাম দিছে। দেন আমি বলছি যে আমি পেজের আশা ছেড়ে দিছি ভাই, পেজ লাগবে না, এটা বলছি। মানে একটা ফালতু প্ল্যাটফর্ম। দেন আমাকে সে পরে সে আমাকে হুমকি দিচ্ছে, সে আমার ওয়াইটি নষ্ট করে ফেলবে, মানে ইউটিউবের স্ট্রাইক দিবে এই বিষয়ে যে হুমকি দিচ্ছে। এখানে তো সমস্ত মেসেজ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাইলে এটা ক্লিয়ার হতে পারলো যে আপনি ডিরেক্টলি না করে দিচ্ছেন, মানে এক কথায় আপনার কোনো পারপাস। হ্যাঁ, আমি এটা ফার্স্টেই আমি না করে দিছি, যে কারণ আমাকে আরো অনেকে বলছিল, যেমন ডন ভাই বলছিল যে ওদের রিপ্লে করার কোনো প্রয়োজন নেই। এখন কথা আমি হচ্ছে, কোনো রিপ্লে করিনি। আমি ভিডিওতে যে স্ক্রিনশটটা দেখাইছি যে আপনি না করে দিচ্ছেন, এটা তো 100% সত্য নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি না করে দিছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন বিষয়টা হলো ইমরুল গেমিং। হ্যালো, শুনতেছি আমি। হ্যাঁ ভাই, বিষয়টা হচ্ছে একটা গ্রুপের মধ্যে, ওই যে স্প্যামিং যে গ্রুপ, ওই গ্রুপের মধ্যে আপনার পেজটাও দেয়, যেটা স্ট্রাইক মারার জন্য। আপনার পেজটা কি সাসপেন্ড হয়েছিল? আমার পেজটা সাসপেন্ড হওয়া এই রকমের টাইমে হয়তো ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আপনার যে ভিডিওটা আনছেন সেটা হয়তো সেই টাইমে হয়েছে, দ্যাটস ওয়াই ওরা এটা চাপে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই, আপনারা কি কোনো সং প্রমোশনের জন্য কোনো লিঙ্ক দিছিল যে এই গানটা প্রমোশন দেন, বা কোনো ভাবে কোনো কালে কোনো প্রমোশনের জন্য আইছিল কি, কোনো গান প্রমোশনের জন্য? গান প্রমোশনের জন্য না। ওকে ওকে, তার মানে আপনার কাছে কোনো সং প্রমোশনের জন্য কেউ আসে নাই বা কথা বলার নাই বলে? না, আমার সাথে স্ট্রাইকার কথা বলছিল, স্ট্রাইকারের হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই নাম্বার ছিল, সে আমার সাথে বলছিল যে ঠিক করে দিব, এই টাকা লাগবে সে টাকা লাগবে, ঠিক আছে। তো আমি কোনো ধরনের কোনো ডিলে যাইনি তার সাথে। প্রশ্নটা আমার দিশান গেমিং এর কাছে, কারণ এমরুল গেমিং এর নিচে বা উপরের দিকে দিশান গেমিং এর ফেসবুক পেজটাও দিছিল। এখন কথা হচ্ছে ভাই, আপনার ফেসবুক পেজ তো আমি দেখছি, আপনার ফেসবুক পেজটাও চলে গেছিল, আপনি পোস্ট করছিলেন, আপনার ফেসবুক পেজ কি চলে গেছিল? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক পেজ চলে গেছিল। আচ্ছা, ফেসবুক পেজ চলে গেছিল, এর মধ্যে কি এসআরপিডি বা কোনো স্ট্রাইকার কি আপনার সাথে কন্ট্যাক্ট করছিল? হ্যাঁ, স্ট্রাইকার কন্ট্যাক্ট করছিল। আচ্ছা, যদি একটু বিষয়টা দেখাইতেন ভালো হইতো ভাই। ঠিক আছে, এই জায়গায় আপনার পেজটা দিয়ে আচ্ছা ঠিক আছে, এই স্ট্রাইকারটা আপনার সাথে কন্ট্যাক্ট করে, হেই ব্রো, তারপরে রাহি। আচ্ছা ঠিক আছে, পেজ ব্যাক লাগবে, ব্যাক তো লাগবে ভাই, বাট কি করে কারণে এমন হলো?
আমি গেড়ে দিছি পেজ। কেন ভাই, টাকা লাগবো আমার? আচ্ছা, আমি তো কিছু করি নাই এখনো আইটিও। আচ্ছা যেটাই হোক, বাট আমি খারাপ। হ্যাঁ, 30K দিয়ে পেজ ব্যাক নাও। আচ্ছা, আমি ভিডিওতে একটা প্রমাণ দেখাইছিলাম যে রুহুল নিজের মুখে বলতেছে 30,000 টাকা করে সবার কাছে চাওয়ার জন্য, মেবি শুনছেন। আচ্ছা, এই জায়গায় আপনি কি বলছিলেন, টাকা দিয়ে দিছিলেন নাকি ব্যাক করছিলেন অন্যভাবে? না 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 না, আমি বলছি যে পেজ ব্যাক লাগবে না, আমার ওয়াইটি করে দাও। আর যেগুলা প্রমাণ দিছি আমি, এই জায়গায় যদি কাউরে জিজ্ঞেস করি যে ভাই একটা প্রমাণও কি ভুল ছিল নাকি, সবাই জিজ্ঞেস করলে সবাই ভাই আপনারা নিজের মুখেই বলেন যে কোনোটা কি ভুল ছিল নাকি। না 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 আপাতত এখানে এখন আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমাদের পার্সোনাল নাম্বার, তো এটা তো কেউ জানে না। বিজনেস নাম্বার তো আছে আমাদের, কিন্তু এইটাও কিন্তু রিভিল হয়েছে। হ্যাঁ, ভাই, এখন বিষয়টা হচ্ছে কালকে লাইভ স্ট্রিম হবো, আপনাদের সবাইকে আসার আমন্ত্রণ রইলো। সবাই একসাথে বৈশা সামনাসামনি যেটা করার ও প্রুফ দিক, আমরাও দিই, আপনারা সবাই জিজ্ঞেস করেন আপনাদের পেজে প্রুফ চান, সবকিছু দিক, দেখেন যদি প্রমাণিত হয় তারপরে আপনারা কি করবেন সেটা আপনারা জানেন। এখন আপনাদের সবাইকে লাইভ আসার আমন্ত্রণ রইলো 12 তারিখ সন্ধ্যা 6টার দিকে, অবশ্যই আসবেন ভাই। ওকে, আশা করি তাহলে তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেলা। আর দেখা হচ্ছে কালকে 12 তারিখ সন্ধ্যা 6টায় আমার অলওয়েজ সাকিব এই চ্যানেলের ভিতরে। সবাইকে আসার দাওয়াত রইলো। কালকে সন্ধ্যা 6টায় সবার সাথে কথা হবে, সাথে এসআরবিডি রুহুলও আসবে। তো দেখা হচ্ছে কালকে সন্ধ্যা 6টায় অলওয়েজ সাকিব এই চ্যানেলের ভিতরে। আল্লাহ হাফেজ।